ভোরের আলো ফুটতেই যখন জেগে ওঠে পৃথিবী, ঠিক তখনই যশোরের গদখালিতে শুরু হয় এক রঙিন জাগরণ। শিশির ভেজা পাপড়িতে লেখা থাকে জীবিকার গল্প আর স্বপ্নের সুবাস। গদখালি নামটা শুনলেই চোখে ভেসে ওঠে ফুলের রঙিন সমুদ্র। যশোরের এই অঞ্চল এখন দেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত। কিন্তু গ্রামটি কি করে সাধারণ ধান পাটের বদলে ফুলের রাজ্যে পরিণত হলো? যশোর সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঝিকরগাছার গদখালি গ্রাম। প্রায় ৪৪ বছর আগে শের আলী সর্দার নামের এক কৃষকের হাত ধরে সর্বপ্রথম শুরু হয় রজনীগন্ধা চাষ। ভারতীয় এক অতিথির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৮২ সালের দিকে পরীক্ষামূলকভাবে ১ বিঘা জমিতে রজনীগন্ধা ফুল চাষ করে সফলতার মুখ দেখেন তিনি। সেই ছোট্ট উদ্যোগই ধীরে ধীরে বদলে দেয় চিত্র। ধান পাটের জমি রূপ নেয় ফুলের রাজ্যে। আমাদের চাচা হয় শের আলী সর্দার ১৯৮২ সালে রজনীগন্ধা দিয়ে আমাদের পানিসারাতে ফুলের চাষ শুরু করে। তারপর থেকে তার দেখা দেখি এলাকাতে বিভিন্ন সময় বিভিন্ন লোকে রজনীগন্ধা, তারপরে এসছে গোলাপ। মোটামুটি আমাদের এলাকায় ১৫ থেকে ২০,০০০ কৃষক আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এখানে ফুলের চাষটা আপনারা জানেন ১৯৮৩ সাল থেকে শুরু, কিন্তু এই ফুলের চাষ কেন্দ্র নিয়ে আমাদের বিশেষ করে ঝিকরগাছা থানা, শাসা থানা মিলিয়ে আমাদের ২০ থেকে ২৫,০০০ লোক এই সঙ্গে জড়িত আছে। গদখালি শুধু একটি বাজার নয়, ফুল কেন্দ্রিক অর্থনীতির কেন্দ্রে পরিণত হয়েছে এটি। গদখালি, পানিসারা, নাভারন, হাড়িয়া, চাওড়া সহ প্রায় ৫৫টি গ্রামে ছড়িয়ে আছে ফুলের বিস্তীর্ণ রাজ্য, যেখানে ফুলের সঙ্গে এই অঞ্চলের চাষিদের এক অদ্ভুত মিতালি। এই ফুল চাষের কারণে আমাদের গদখালিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। আর ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই ফুলের অর্ডার আসে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই ফুলের অর্ডার আসে, আমরা ইন্টারনেটের মাধ্যমে পাঠাই দিই। এখানে নিয়ে গেলে ফুলটার খাজনা দিতে হতো, আর ইন্টারনেটের মাধ্যমে দিলে এখানে খাজনা খরচ বাড়ছে এবং পরিশ্রমও বাড়ছে। ফুল প্যাকেজিং দিক সব দিক থেকে সাশ্রয় হচ্ছে। এইখানে অধিকাংশ গ্রামেই ফুল চাষ হয়, অধিকাংশ গ্রামের চাষিরাই ফুল চাষ করে। প্রচুর ফুল পাওয়া যায়। ফুল এইখান থেকে অনেক ফুলে বাইরে যায় কম বেশি। কারণ বিভিন্ন আইটেমের ফুল আমাদের কাছে আছে, বিভিন্ন আমাদের সবাই মিলে করে এক একজন, কেউ ২টো ৪টে ৫টা আইটেম করি, কেউ একটা আইটেম করি। ভোরের আলো ফুটলেই গদখালি বাজারগুলোতে শুরু হয় ব্যস্ততা। ক্রেতাদের ভিড়ে জমে ওঠে রঙিন এই বাজার। ট্রাক আর পিকআপে করে ফুল যায় দেশের নানান প্রান্তে। এই ফুল ঘিরে জেলায় গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। ফুলের মৌসুম শুরু হলে প্রতিদিন লাখো মানুষের সমাগম ঘটে এই অঞ্চলে। মানে যতবারই আসবেন আপনার মন ভরবে না। মানে এটা এতটাই সুন্দর যে পরিপূর্ণ একটা জায়গা, যতবারই আসবেন ততবারই আসতে মন চাবে। এবং মানে সব ফ্রেশ, মানে এই দেখেন কত সুন্দর ফুলগুলো, মানে এইরকম প্রত্যেকটা ফুল আপনি হাতে নেবেন, অনুভব করবেন। অনেক সুন্দর, মানে মানুষের কি বলবো আনন্দিত করে এই জায়গার ফুল, মানে কালার মানুষের মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। এখানে দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে, তারপরে দেশের বাইরে থেকেও বিভিন্ন পর্যটক এখানে প্রচুর পরিমাণের এখানে আসে এবং আমরা তাদের কাছেও ফুল বিক্রয় করি। স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা জানান, প্রতি বছর ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ফুল বিক্রি হয় এই জেলায়। ৯৫-৯৬ সালে গদখালি বাজারে পাইকারি বাজার গড়ে ওঠে। এর আগে ফুলে সব যেত ঢাকায়, ঢাকা থেকে সারা এলাকায় যেত, কিন্তু ৯৫-৯৬ সালে এইখানে যখন পাইকারি বাজার গড়ে ওঠে তখন এইখান থেকে সারা দেশে আমরা ফুল পাঠাই। আস্তে আস্তে যখন কোনো নতুন প্রযুক্তি, নতুন জাত সবকিছু আসলে আমাদের এই পানিসারা গদখালি অঞ্চল থেকে আসলে আমরা উৎপত্তি বা সৃষ্টি করেছি এবং সেইটা আস্তে আস্তে সারা দেশে আমরা ছড়াই দিয়েছি। এর মধ্য দিয়ে আসলে ফুলের রাজ্য গড়ে ওঠার ক্ষেত্রে একটা পরিবেশ তৈরি হয়েছে। পানিসারা ইউনিয়নে এটা বাংলাদেশের জন্য পাইনিয়ার হিসেবে কাজ করছে। তো আমরা আশা করছি আমাদের ফুলগুলো যদি আমরা যেটা সঠিকভাবে, যেটা বিদেশে যেগুলো চাহিদা আছে, যদি সেভাবে উৎপাদন করতে পারি তাহলে হয়তো বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। যশোরে প্রায় ১২০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১৩ ধরনের ফুলের চাষ হয়, যাতে সরাসরি শ্রম দেন ৬,০০০ শ্রমিক।